ক্যামেরা টান দিয়ে সাংবাদিক বা কেউ ক্যামেরা টান দেয় নাই তো। আমরা অতটুকু তো শব্দ শুনেছি যে ভিডিও করছ কেন, এটা তো আমি বলি নাই, কে কোথায় বলছে তার বিষয়। আমি যখন নির্বাচন কমিশনের ভিতরে গিয়ে বের হয়ে আসতেছি সবাই আমার ক্যামেরা শুট করা শুরু করছে, আমি কিছু মনে করি নাই যে ভিডিও করুক। এখন তারা যেটা বলছে যে আমি সেখানে নির্বাচন কারচুপি করতে গিয়েছি, 40 জনের সামনে দিয়ে ঢুকে কেউ নির্বাচন ইঞ্জিনিয়ারিং করতে যায়। আপনি যদি প্রার্থীদের ডোপ টেস্ট করতে যান 15 দিন আগে বলে দেন, নির্বাচনের 10 দিন আগে বলে দেন যে তোমাদের ডোপ টেস্ট করতে হবে, উনি নির্বাচনের একদিন আগে এসে বলতেছে ডোপ টেস্ট করতে হবে। যখন প্রার্থীরা নানা দিকে ব্যস্ত, প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে প্রার্থীরা তখন প্রচারণায় ব্যস্ত। যারা ডোপ 1 ঘন্টা আগে হয়তো না 1 ঘন্টা আগে কেন করবেন? আমি আসলে কিন্তু নির্বাচনের আগের দিন না, আমি গত রোববার থেকেই কিন্তু রেগুলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাই। আচ্ছা, সকালে যাই, বিকেলে বা সন্ধ্যায় চলে আসতাম। আমি জিনিসটা পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি, যেহেতু আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছি এবং গণমাধ্যমে কাজ করেছি বা নির্বাচন প্রসেসটা নির্বাচনে এর আগেও আমার একটা, আমি 2001 সাল থেকে নির্বাচনী ডিউটি করি গণমাধ্যম কর্মী হিসাবে। তো সেই জায়গা থেকে আমি গিয়েছি। আমার ওখানে গিয়ে যে অভিজ্ঞতাটা হলো, যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আমি একটু যদি যোগ করি, মানে আপনি সাবেক শিক্ষার্থী তো হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী, কিন্তু আপনার সেখানে যাওয়ার প্রয়োজনীয়তাটা কেন আমি সেটাই ব্যাখ্যা করছি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। আচ্ছা, তো সেই হিসাবে আমরা সেখানে গিয়েছি এবং আমরা কিন্তু ওই দিন সকাল থেকেই নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছি বারবার, যে সাবেক যারা কর্মরত সাংবাদিক ছিল বা সাবেক শিক্ষার্থী তারা কি পর্যবেক্ষক হিসেবে নির্বাচনের দিন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে কিনা, কারণ নির্বাচনের দিন তো ক্যাম্পাস বন্ধ থাকবে। তো সেই জায়গায় নির্বাচন কমিশন থেকে আমাদের কোনো সিদ্ধান্ত জানানো হয় নাই। তারা বলতে পারতো যে না আমরা দিব না বা কি দিব। তো সেই রাত্রে আমি আসলে নির্বাচন কমিশনে গিয়েছিলাম কমিশনারদের জিজ্ঞেস করতে যে রাত তো 12টা বেজে গেছে, এখন কালকে সকালে কি আমরা আসতে পারবো, হ্যাঁ অথবা না। আমি ভিতরে গিয়ে ওইখানে জিজ্ঞেস করেছি, ওনারা বলেছেন যে আপনারা একটা তালিকা দেন, যারা আসতে আগ্রহী সেই তালিকাটা দেখে আমরা বিবেচনা করব। তো আমি সেটা প্রশ্ন জিজ্ঞেস করে আমি চলে এসেছি, এই তো, এর বেশি কিছু তো আর না। আমরা তো ভিডিওতে বা খবরে বা সোশ্যাল মিডিয়াতে ভিন্ন রকম না। এইখানে ন্যারেটিভ বিল্ডিং একটা কথা আছে এবং মানুষ যে প্রকাশ্যে এইভাবে মিথ্যা কথা বলে রাজনীতির নামে। আমি বাইরের দেশে মিডিয়া গভর্নেন্স এন্ড মিডিয়া কনসেন্ট্রেশন এবং মিডিয়া এন্ড সোসাইটি এই কোর্সগুলি পড়াই। সেইখানে ন্যারেটিভ বিল্ডিং এর যে একটা প্রসেস, ওপিনিয়ন বিল্ডিং এর প্রসেস এবং ডিসিমিনেশন, ডিসইনফরমেশন এন্ড মিসইনফরমেশন কিভাবে তৈরি হয় এবং সেটা কিভাবে প্রচার হয় সেটা আমরা পড়াই। এবং আমার এটা একটা প্র্যাকটিক্যাল অফ দ্য রেকর্ড অনেক কিছু হয়, কিন্তু আমরা তো অন দ্য রেকর্ড। অন দ্য রেকর্ড ওইখানে আমি নিজে প্র্যাকটিক্যালি যে আমার এক্সপেরিয়েন্স হলো, যে ক্যামেরা টান দিয়ে সাংবাদিক বা কেউ ক্যামেরা টান দেয় নাই তো, ক্যামেরা বা তার ফোন টান দিয়ে ভেঙে ফেলে না, কেউ করে নাই। কিন্তু এরকম কথা কোথায় আপনি দেখেন, আমি ছিলাম তো ওইখানে। হ্যাঁ, সেটাই তো বলতে। হ্যাঁ, সেখানে কেউ কারো ক্যামেরা। এখন এইখানে যে নাটকটা হচ্ছে, আমি যখন নির্বাচন কমিশনে ঢুকতে গেলাম সামনে জনা 40 ছেলে দাঁড়িয়ে আছে। আমরা অতটুকু তো শব্দ শুনেছি যে ভিডিও করছ কেন, এটা তো আমি বলি নাই, কে কোথায় বলছে তার বিষয়। আর ভিডিও ধরেন, এটা তো আমি জিজ্ঞেস করতেই পারি, আপনি আমার ভিডিও কেন করবেন, আপনি কি অনুমতি নিয়েছেন? নেই তো, আমার অনুমতি কেউ নেয় নাই। এখন আমি যদি একটা পাবলিক ফাংশন যেহেতু ছিল, ভিডিও তো হতেই পারে না। পাবলিক ফাংশন হচ্ছে, আমি কি কোনো কথা বলেছি আপনি কি রাস্তা দিয়ে হাঁটবেন আর আমি ভিডিও করব? আপনি কারওয়ান বাজার দিয়ে হেঁটে যাবেন, পাবলিক প্লেস দিয়েই তো হেঁটে যাচ্ছেন, আমি কি ভিডিও করব? আপনার করা ঠিক হবে? আমি রিজার্ভ এরিয়া না। এখন প্রশ্ন হচ্ছে, আমি যখন সেইখানে গেলাম আমি দেখলাম গোটা 40 মানুষ নানা ধরনের কাজ করার ভান করছে, কেউ কাগজ গুছাচ্ছে, কেউ আইডি ফটোকপি করছে, নানা ধরনের কাজ করছে। আমি যখন নির্বাচন কমিশনের ভিতরে গিয়ে বের হয়ে আসতেছি সবাই আমার ক্যামেরা শুট করা শুরু করছে, আমি কিছু মনে করি নাই যে ভিডিও করুক। এখন তারা যেটা বলছে যে আমি সেখানে নির্বাচন কারচুপি করতে গিয়েছি, 40 জনের সামনে দিয়ে ঢুকে কেউ নির্বাচন ইঞ্জিনিয়ারিং করতে যায়, ওরা যাবে। যারা এই কথা বলছে, আমি যখন ঢুকেছি যারা ভিডিও করেছে সেখানে তো সাংবাদিক সমিতির সভাপতিও ছিল, আমি তাকে দেখেছি। তাহলে সেও কি নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর জন্য সেখানে গিয়েছে? ওইখানে যার যার নির্বাচন কমিশনে যে কেউ যেতে পারে, কথা বলতে হবে তো। আপনি কথা বলবেন না নাকি? সেখানে যাবেন এবং যে আপনি কোথাও গেলেই ভিডিও করে ফেলবেন, এটা তো আপনার প্রাইভেট সিকিউরিটি অ্যাক্ট। আপনি যদি বলেন ডাটা সিকিউরিটি, আমার ছবি তুলে তারা প্রচার করে দিচ্ছে, এটা তো আসলে কোনো কথা না। তার মানে ওই অভিযোগগুলিকে একদম আপনি ভিত্তিহীন বলবেন, যে তাহা মিথ্যা কথা। আমি এই যে
মানে অপতথ্যের যে প্রচার, আমি এটা নিয়ে একটা আর্টিকেল লিখবো বলে চিন্তা করছি যে কিভাবে অপতথ্য প্রচার করা হয় এবং মানুষজনকে মানসিকভাবে আপনার ঘায়েল করার চেষ্টা করা হয়। এখন এইখানে যেহেতু আমি দীর্ঘদিন গণমাধ্যমে কাজ করি, মিডিয়া ফেস করে আমার অভ্যাস আছে, সেটা আমার জন্য কোনো বিষয় না, বরং আমি মনে করি যে আমাকে ভাইরাল করে দিয়েছে, পরিচিতি বেড়েছে সারা দেশে, মানুষজন চিনেছে। যারা এই কাজটি করেছে আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমি কি করেছি আমি তো জানি। এবং এইরকম যে ডাহা মিথ্যা কথা এবং ন্যারেটিভ বিল্ডিং করা হয়েছে, এইটা আমি একদম পরিষ্কার ভাবে বলতে চাই। সেইখানে আমি কথা বলেছি আমার শিক্ষকদের সঙ্গে, আমার সাবেক শিক্ষক, তারা আমাকে চিনে। ওইখানে কারা ছিল? নির্বাচন কমিশনের সদস্যরা ছিল ওইখানে। তো একজন হচ্ছে আওয়ামীপন্থী শিক্ষক, একজন হচ্ছে জামাতপন্থী শিক্ষক, আর বাকিরা একজন হচ্ছে বিএনপি পন্থী শিক্ষক। এখন এই 3 শিক্ষকের সঙ্গে কি নির্বাচনের এই ইঞ্জিনিয়ারিং কালো কোনো একটা ব্যবস্থা করা যাবে? আপনি পারবেন 3 শিক্ষকের সঙ্গে একসঙ্গে ডিবেট করতে? আচ্ছা, ঠিক আছে। তাহলে চমৎকার একটা কথা বললেন যে এখানে বিএনপি শিক্ষক আছে, বরং বিএনপি রিলেভেন্ট বা বিএনপির সাংগঠনিক ভাবে এইখানে তাদের সম্পৃক্ততাই এই পুরো নির্বাচনী প্রক্রিয়ার সাথে বেশি যুক্ত বলে যতটুকু। না, এইখানে এর পরেও আমার সাদামাটা পর্যবেক্ষণে মনে হচ্ছে, আমি কিন্তু গত রোববার থেকে জাকসু নির্বাচনটা অবজার্ভ করেছি মাঠে থেকে। ওকে, হ্যাঁ, আমি ক্যাম্পাসে গিয়ে শুনতে পারলাম যে আমি যেখানেই যাচ্ছি সেখানে স্পাইং করা হচ্ছে, ছবি তোলা হচ্ছে, মুভমেন্ট করা হচ্ছে। আই ডোন্ট বদার, আমি তো সেখানে চুরি করতে যাইনি, ছবি তুলবে, সমস্যা কি? আড়ালের তুলুক, প্রকাশ্যে তুলুক, আমি তো ওখানে ছবি তুলেছি, আমি তো বাধা দিইনি। আমি দেখলাম 30-40টা মোবাইল দিয়ে সাট করে ভিডিও করছে। আমি যদি আগে জানতাম তারা পাবলিকলি এটা সার্কুলার করবে, আমি তো ভি চিহ্ন দেখাইতাম। আমি তো বুঝতে পারিনি তারা করে দিছে, বা কথাও বলতাম। এইটা হচ্ছে আপনার অপসাংবাদিকতা। আপনি এজ এ জার্নালিস্ট, আপনি যখন আমার সঙ্গে কথা বলবেন, আমার ভিডিও তুলবেন, ইউ ক্যান আস্ক মি কোয়েশ্চেন। আপনি প্রশ্ন করতে পারেন আমাকে যে আপনি এখানে কেন আসছেন, আমি উত্তর দিব। আপনি প্রশ্ন না করে যখন আমার ভিডিও তুলে আপনি সার্কুলেট করে দিচ্ছেন যে আমি এখানে ইঞ্জিনিয়ারিং করতে গিয়েছি, এটা এক ধরনের তো ইয়েলো জার্নালিজম। এবং ওইখানে আমি গিয়ে যেটা দেখলাম, আমার কাছে মনে হচ্ছে 2009 সালে আওয়ামী লীগ যেভাবে 8 না 9 নির্বাচনটা হলো, ডিসেম্বরে হয়েছিল, 8-এ, আগের রাতে, হ্যাঁ না 18 না 8 সালে যে নির্বাচনটা হয়েছে 30শে ডিসেম্বর, ওইখানে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করা হয়েছিল, আপনার খেয়াল আছে কিনা? আমরা রাতের বেলা, আমরা তখন গণমাধ্যম কর্মী, রাতের বেলা শুনতে পারলাম যে উত্তরায় বিএনপির অমুক প্রার্থী টাকা সহ আটক, রংপুরে বিএনপির তমুক প্রার্থী টাকা সহ আটক, শিবপুরে আটক। এখন দেখা গেল, আমার স্পষ্ট খেয়াল আছে, শিবপুরে যে বিএনপির প্রার্থী ছিল তাকে টাকা সহ আটক করা হয়েছে 2000 টাকা, সঙ্গে তার 2000 টাকা ছিল, এবং সে নাকি ভোটারদের টাকা বিলি করতেছিল 2000 টাকা। মাইন্ড ইট, এরকম কিন্তু যখন একটা ইয়ে করা হইলো, আপনার আগে যাচ্ছে একটা নেগেটিভ তৈরি করা হলো, পরের দিন কি হয়েছে? বিএনপির ভোটাররা কিন্তু ডিমোরালাইজ হয়ে গিয়েছে, যায় নাই। তারা শুনেছে বিভিন্ন জায়গায় তাদের ভোটাররা কিন্তু, প্রার্থীরা টাকা সহ আটক হয়েছে। একই আমরা প্রক্রিয়া দেখেছি জাকসুর নির্বাচনের আগে। তাদের ফুটেজ দরকার ছিল, আমি গিয়েছি, ফুটেজটা নিয়ে প্রচার করে দিয়েছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য। আমাকে তো মোটামুটি চিনে জাহাঙ্গীরনগরের সবাই, আপনিও চেনেন, আপনার টক শোতে এসেছি। এই ইঞ্জিনিয়ারিং প্রসেসটা তারা করেছে। কারা? এটা সুনির্দিষ্ট গোষ্ঠী। এবং আমাকে যদি পরিষ্কার ভাবে বলেন, আমি যতটুকু জানি যে প্রায় 12,000-এর মতো তার ভোট কাস্টিং হয়েছে। না, 12,000 না, 8,000। 12,000 ভোটার, 11,000 সামথিং। টোটাল ভোট 11,900 সামথিং, কাস্ট হয়েছে 8,100 বা 300। আচ্ছা, তার মানে তো প্রায় 90 ভাগ, 67। হ্যাঁ, 67 ঠিক আছে, 68%। যাই হয়েছে। এরা কি মনে করেন এখানে কেউ আপনার ওই ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট হিসেবে কেউ যায় না ভোট দিতে, যেহেতু আগের রাত বা আগের দিন আপনার সাথে এই ঘটনা ঘটেছে, এই কারণে কি যায় না? যায় নাই তো আমি বলবো না, সেখানে ভোটের নানা ধরনের মেকানিজম হয়েছে। কারা করেছে? আমি আমার এই হিসাব পার্টিকুলারলি ধারণা আছে, আমার ধারণা আছে এই যে আপনার এই যে যেটা আমরা টকশোর আগে বলছিলাম উমর ফারুক ভাইয়ের সঙ্গে, এই কি নাম দিছে এরা, তো আবার নাম দিয়ে নির্বাচন করতে চায় না, পলিটিক্যাল নাম দিয়ে, হাবিজাবি নাম দিয়ে নির্বাচন করে, মানে শিবির হতে পারে, শিবিরের সংগঠন। কিন্তু শিবির বলতে পারবেন না, শিবির নামে নির্বাচনে পার্টিসিপেট করছে না। আমার প্রশ্ন ওটা, 67% ভোটার তো এটা সবাই তো শিবির না। এই ভোটাররা তো সবাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষার্থী, এবং এই 67% কিন্তু আপনি ভুল প্রমাণ করার কোনো সুযোগ না। এই নির্বাচন যে আপনি সুষ্ঠু হয়েছে সেটা আপনি বলবেন কিভাবে? আপনি ভিপি প্রার্থীকে মেয়েদের হলে ঢুকতে দিচ্ছেন না, দ্যাটস ফাইন, মেয়েদের হলে ঢোকা যাবে না, ছেলেদের হলেও তো ঢুকতে দিচ্ছেন না। আপনার ওইখানে দিচ্ছে না, এই যে ওই যে পার্টিকুলার একটা পরিষদের ছাত্রছাত্রীরা,
তারা নিজেরা ঘুরে বেড়াচ্ছে। ছাত্র দলের ভিপি সাদি তাজউদ্দিন হলে ঢুকতে গিয়েছিল, তাকে গেটে আটকে দেওয়া হয়েছে। কারা? যারা নিজেরাও প্রার্থী এবং হলের ভিতরে তারা ক্যাম্পেইন করছে। কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে একজনের ভোট আরেকজনের দেওয়ার কোনো সুযোগ ছিল? এটা তো ধরেন আমরা শুনতে পাচ্ছি যে এই স্লিপ দেওয়া হয়েছে, যার আইডি নাই, প্রভোস্ট বলেছে একে ভোট দেওয়ার অনুমতি দাও, তার নানা ধরনের কথাবার্তা তো আমরা শুনতে পেয়েছি, এগুলো তো অভিযোগ আছে। এবং এই যে আপনার এখন যে নির্বাচন কমিশনের সম্ভবত একজন সদস্য আছে, উনি সিন্ডিকেট মেম্বার প্রফেসর সালেহ, আই এম নট শিওর, উনি প্রকাশ্যে ভিডিওতে বলছে চুরি হয়েছে, কি করবা? এটা তো আপনার স্টেটমেন্ট আছে। এটা তো বলছে পরে, সে করেছে পরে। এর আগে আমি যতটুকু দেখেছি যে প্রধান নির্বাচন কমিশন যিনি, তিনি তো একদম চ্যালেঞ্জ করে বলেছে যে ঘুণাক্ষর বা কোন রকম এটা তো বিন্দু মাত্র যদি, নুরুল হুদাও তো চ্যালেঞ্জ করে বলে 18 নির্বাচন বিন্দু মাত্র যদি ফেয়ার হয়েছে, হ্যাঁ, নির্বাচন কোন ঘাটতি দেখতে পারে, কেউ প্রমাণ করতে পারে, তাহলে সে চাকরি ছেড়ে চলে। চাকরি ছাড়তে হবে না আপনি। নুরুল হুদা, এক মিনিট ফারুক ভাই, বিন্দু মাত্র বললে ওখানে সন্দেহ। হ্যাঁ, না ঠিক আছে, বলতে কিছু নাই। না আমি একটা কথা বলি। এখন আমি শেষ প্রশ্ন জাস্ট এক মিনিট আপনার কাছে শুনতে চাই, ফলাফল প্রকাশ না করার পেছনের হাত কার? কারণ আমরা যতটুকু জানি সেখানকার ভিসি একজন খুব প্রমিনেন্ট একজন ফিগার, এবং অন্তত পক্ষে শিবির করেন না উনি। আমি এটা বলতে চাচ্ছি না, তবে তিনি অবশ্যই শিবিরের ঘরানার নন, এটা বলতে পারি। এক, সেখানে আপনি আপনার নিজের ভাষ্যমতে যে সকল পক্ষের শিক্ষক আছেন এবং ওই কমিটির নির্বাচন কমিশনও রয়েছেন, এখন পর্যন্ত ফলাফল ঘোষণা কেন হচ্ছে না? কারণ আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের ভিসি, যিনি বিএনপি পন্থী শিক্ষক হিসেবে পরিচিত, ওনার নৈতিক পতন ঘটেছে। উনি এই নির্বাচন উপলক্ষে যতগুলি সিদ্ধান্ত নিয়েছেন কোনোটাই ধরে নিরপেক্ষ না, উনি নিউট্রাল জায়গা হারিয়েছেন। উনার এই সিদ্ধান্তগুলো সুনির্দিষ্ট একটা গোষ্ঠীর পক্ষে যায়। আমি একটা উদাহরণ দিই। ধরেন একটা পক্ষের থেকে দাবি ছিল যে যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের ডোপ টেস্ট করতে হবে। ফাইন, তাহলে আপনি শুধু প্রার্থীদের কেন ডোপ টেস্ট করবেন? জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদেরও কিন্তু ডোপ টেস্ট করতে হয় ভর্তি হইতে হলে, আমি যতটুকু জানি। এটা কিন্তু একটা আগেই বলা থাকে যে জাহাঙ্গীরনগরে যারা ভর্তি হবে তাদের ডোপ টেস্ট করতে হবে। তাহলে আপনি যদি প্রার্থীদের ডোপ টেস্ট করতে যান, 15 দিন আগে বলে দেন, নির্বাচনের 10 দিন আগে বলে দেন যে তোমাদের ডোপ টেস্ট করতে হবে। উনি নির্বাচনের একদিন আগে এসে বলতেছে ডোপ টেস্ট করতে হবে, যখন প্রার্থীরা নানা দিকে ব্যস্ত। প্রবলেমটা হচ্ছে প্রার্থীরা তখন প্রচারণায় ব্যস্ত। যারা ডোপ 1 ঘন্টা আগে হয়তো না 1 ঘন্টা আগে কেন করবেন? হ্যাঁ, আপনি নির্বাচনে না, আপনি নির্বাচনের 5 সেকেন্ড আগে আমি দিব যে আমি প্রার্থী হইছি, আর আই শুড বি এ ক্লিন। তাহলে আপনি বলে দেন যে কোনো মুহূর্তে তোমাদের ডোপ টেস্ট হতে পারে। হ্যাঁ, না ডোপ টেস্ট কতটুকু পর্যন্ত ইরেগুলারিটিজ আপনি বলতে পারেন, ইলিগ্যালিটিজ না। ডোপ টেস্ট তো এটা ইনোসেন্ট। আচ্ছা একটা উদাহরণ ঠিক আছে, আমি বলি, ধরেন এই ছেলে আর কি হতে পারে যেটার কারণে মনে করছেন যে তাদের, তার মানে কি মারুফ ভাই, কেমন? তার মানে আপনি ইঙ্গিত যেটা দিলেন এমন এমন সিদ্ধান্ত নিচ্ছে ফেভার চলে যাচ্ছে শিবিরের দিকে। তার মানে কি ডোপ টেস্ট? না ডোপ, আপনি পক্ষে চলে গেল, আপনি ডোপ টেস্ট করবেন এটা আপনি বলে দেন। আপনি তো বলছেন না এটা কি ছাত্রদের বিপক্ষে চলে গেছে? যে কারো পক্ষে বিপক্ষে না, আপনি তো নির্বাচনের প্রচারণায় যখন ব্যস্ত প্রার্থীরা, আপনি তখন বলতেছেন তুমি কমিশনে আসো। আপনি কি তাহলে তাদেরকে প্রচারণা থেকে বিরত রাখতে চাচ্ছেন? ম্যারাডোনাকে ডোপ টেস্ট কিন্তু ডিক্লেয়ার দিয়ে করে নাই, কিন্তু ম্যারাডোনা জানে যে কোনো মুহূর্তে তার ডোপ টেস্ট হবে, তাই নয় কি? তারপরে সে ফেল করছে না। ডেফিনেটলি এসবের কারণে আপনি মনে করছেন যে ভিসি সাহেবের একটা পার্সিয়াল অবস্থান আছে, তিনি যে কারণে আপনি মনে করছেন তার একটা নৈতিক অধপতন হয়েছে বা নৈতিক পতন হয়েছে। তারপরে ধরেন আরো একটা কথা, একজনের মনোনয়ন প্রার্থিতা বাতিল করা হয়েছে অমর্ত্য নামে, সে তার যে ছাত্রত্ব নাই, এটা যখন সে মনোনয়ন দাখিল করছে তখন এই কমিশনের দেখে নাই, খেয়াল করে নাই। তাদের তো খেয়াল করা উচিত যারা প্রার্থিতা মনোনয়ন পত্র দাখিল করতে কার ছাত্রত্ব নাই কার আছে, তার মনোনয়ন পত্র কিন্তু আপনার প্রথমে বাছাই হয়েছে, সে শেষ মুহূর্তে এসে তাকে বাতিল করা হয়েছে এবং ভোটার তালিকায় আবার তার নাম আছে। সে ভোট দিতে পারবে, সে নির্বাচন করতে পারবে না, সে তার ছাত্রত্ব না থাকলে তো তার সে প্রার্থী হতে পারবে না। আমি আপনার কাছে আসি, কিন্তু মজা লাগতেছে মারুফ ভাইয়ের সাথে আমার কয়েকটা প্রশ্ন এবং উত্তর বিতর্কটা করতে। ডাকসুতে তাহলে আপনি কি বলবেন? জাস্ট 1 মিনিটে যদি কোনো সুযোগ থাকে। ডাকসু নির্বাচন আমি পর্যবেক্ষণ করি নাই, আমি তো এটা বলতে পারবো না, আমরা কেউ করি না, কিন্তু যে ফলাফল এসছে এটা কি কাঙ্ক্ষিত ছিল? একটা অস্বাভাবিক রেজাল্ট আমার কাছে মনে হয়েছে। মানে সেখানে কোনো ধরনের আপনি অনৈতিক বা নৈতিক
কোনো পতনের কাউ এরকম তো নানা ধরনের অভিযোগ শোনা যাচ্ছে। এখন কিভাবে কি হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটা তো বলা সম্ভব না। তবে ইঞ্জিনিয়ারিং হয়েছে কি হয়নি এর মধ্যে কোনটা আপনি বলবেন? আমি মনে করি ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং খুব স্মার্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে এখানে। জি।